শালি হ্যাঁ বৌদির খেলাচ্ছি কেন? রতন দা এ খাবারে নুন কম দিয়েছে শালি, ওর জন্য এর একটু খেলাচ্ছি, কেলি আটা তুল দেবো। বাবা বউ রান্না করছে খাচ্ছে আবার বউরে খেলাচ্ছে, আমি তো সব করছি তাও আমি উল্টে কেলান খাচ্ছি। ছেম ছেম বাট ডিফারেন্ট। এই তা কাজে যাবি না চ, তুমি যাও তারে, আমি শাড়িটারে একটু কেলি তো আবার যাচ্ছি। খেলাতে হবে না, লেট হয়ে যাচ্ছে, তুই ভাত খাচ্ছ। ঠিক আছে এনি তাই, তুই ভাত খেতে বলছিস হাত ধুইছিস? ও তাই তো, খেতে গেলে হাতও ধুতে হয় নাকি? ঠিক আছে ধুয়ে আসতেছি। দেখস তো বৌদি কেরম ভালোবাসবি দেখে, ভালোবাসা হয়ে যাওয়ার পরে গোতন দিচ্ছে। তোমার সাথে ঠিক হচ্ছে, তোমার ওরা ইউজ করবে আর ছেড়ে দেবে। শুন রাখো, নিতাই মেরে রতন হবে, কিন্তু এই রতন মেরে কোনোদিন নিতাই হবে না। রতন দা তুমি না ঠিক বলেছো, আমরা যেটা প্ল্যান করেছিলাম না ওর জন্য না ওটাই ঠিক, তুমি না ওটাই করো। মাল লাইনই আছে। নিতাই তুই তাহলে খেয়ে দে আয়, আমার না ব্যাপচরে হাগা লেগেছে, অফিসের বাথরুমে একটু হাগি। হ্যাঁ কেন রতন দা বাড়িতে হেগে আসুনি? আরে সে তোর বৌদি একটু আগে বাথরুম ঘরে ঢুকেছিল, সে এমন আগা হেগেছে শালা কি গন্ধ, ঢোকা যাচ্ছে না। আহা তাহলে আমাদের পায়খানা হেগি নাও। তোদের পায়খানা যদি হাগি না বৌদি আর ঢুকতে পারবে না, ঢুকলি অজ্ঞান হয়ে পড়ে যাবে। বৌদি ফোড়া গেলে গে? না খুঁচিয়ে ঘা হয়ে গেছে, তুমি শিগগিরই এসো। বৌদি এই তাই এ কি হয়েছে? রতন দা বলো না, এই শালি আমার খাবারে কি দিয়েছে না কি জানি, শুধু মুখ দিয়ে হচ্ছে আবার পিছন দিয়ে হচ্ছে, আমি আটকাতে পারছি না। ওই দেখো মুখ দিয়ে আটকে আবার পিছন দিয়ে হচ্ছে, আমি একটু যাই। ধরে ফেলেছি ধরে ফেলেছি। কি করে হয়েছে? আমি কি করে জানবো, তুমি জানো, ওটা তো তুমি এনেছিলে। মাতারা না একটা কোনো কাজ হবে না। এই বাবা ফোন করতেছে। হ্যালো, ভুল করে ইঁদুর মারা বিষ চলে গেছে বৎস, যেন কারো খাইও না। এই শালা কিরাম হজম শক্তি ওর, ইঁদুর মারা বিষ খেয়ে শালা হজম করে নিয়েছে। না না, ওর হজম শক্তি একদমই ভালো না, হজম শক্তি ভালো হলে ও শালা কখনই পটকে যেত। বৌদি ও যা আছে ভালো আছে, নিতাই কি শুরু করেছিল একবার ভেবে দেখো দিনি। চলো ভাবি। লালু আয় আয় আয়, লালু ভগবতী আমার কাজ হয়ে গেছে, আমি বাইরে খাবো না, বাড়ি গিয়ে ভাত খাবো, ভাত রেখে দাও। এই যা, কুকুরটা তো সব খেয়ে নিল। ভগবতী আমি চলে এসেছি। ভগবতী তুমি আমারে এত ভালোবাসো, আমি একবার খাও বলেছি তার জন্য ভাত না তুমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছ। দাও তুমি খাই দাও।
ওই দেখো, এই যাচ্ছে, এবার শুরু হবে। ওই শুরু হয়ে গেল। ও দাদা বাচ্চা বৌদি শিখিয়ে এসো, গু মেরে দিল। ও বৌদি, ভাই তোমার কিচ্ছু হতে দেবো না, সব লাগু আমার লাগু, তোমার সব মার আমি খেয়ে নেবো। ও মার দিয়ে কতটা মারতে পারবে, মার দেখি মার। ঠাকুরপো, কঞ্চি দিয়ে বউ শাসন হয়? এ নাও, এইটাতে মারো। তুই মারবি মারগে যা, আমার কিচ্ছু হবে না, আমি মরদ আছি। ও মা গো লেগেছে, মরে গেছি। হাট শালি। এই ঘরে তালা মেরে দিলুম, আমি একা রাঁধবো, একা খাবো, আমি একা থাকবো এই ঘরে, আমার জীবনে কেউ নেই, আমি একা। এক্ষুনি তো নেশা কেটে গেলে দরজা খুলে আমাদের দোকানে যাবে। এই আমার পয়সা আমি খাবো, তোর কি? তোরে জানে এই ঘরে আর না দেখতে পাই, তাহলে কিন্তু মদ খেয়ে আসবো আর ফের খেলাবো। ভাগ শালি, বেড়ে খা। এই বৌদি তো নিতে হবে না, বৌদি আমাদের বাড়ি থাকবে, বৌদি আজ থেকে আমাদের সাথে থাকবে। বৌদি চলো। চলো, তোমাদের একটা সাধুবার কাছে নিয়ে যাচ্ছি, নেশা ওর ছাড়তে হবে, নাই বৌদি তোমারও ছেদ দিতে হবে। বলো কি করবে? না রতনদা, আমি তোমার দাদা ছাড়তে পারবো না। জানতুম তুমি এটাই বলবে, তুমি ভাঙবে তো মচকাবে না, যাওগে মার খাওগে, আমার কি, আমার কিছু বলবে না তুমি আর। শোনো বৌদি, পৃথিবীর সব ভালো মানুষই না এরকম করে মার খায়। বৌদি, ওই দেখো সাধু বাবা, তাড়াতাড়ি আসো। ও রতনদা, কি এটাই কি সাধু বাবা? হ্যাঁ বৌদি, এটা সাধু বাবা, প্রণাম করো প্রণাম করো। বলো বৎস, কি হয়েছে? বাবা, অনেক দূর তো হেঁটে এসেছি, একটু জল খাবো? না বৎস, ওটা বিষ আছে। ও বাবা, আমার স্বামী না আমার বিরাট কেলায়। কালি, তুমি বউ খেলাও কেন? ও বাবা, উনি তো আমার স্বামী না। কিভাবে? তোমার সাথে এরই বেশি ভালো মানাচ্ছে। ও সাধু বাবা, এখন একটা ওষুধ করে করানো যাবে? বৎস, এই জন্মে লাইন নেই, যাবে পরের জন্মে। কাজ হয়ে গে। বৎস, ওটা জলই ছিল, বিষ না। বলো বৎস, তোমার সামনে কি করতে হবে? বাদ দিতে হবে? এই না না না, বাদ দিতে হবে না, আমার স্বামীরে আমি খুব ভালোবাসি। ভাগ্যিস শালা ওটা জল ছিল। তুমি আমার একটা এমন কাজ করে দাও যাতে আমার স্বামী একটু নেশা ভাম কম করে। এ না বৎস, এটা তোমার স্বামীরে খাইয়ে দেবে, তোমার স্বামী সব নেশা কেটে যাবে, তোমার নেশা বেড়ে যাবে। জয় মা তারা। ঠাঙ্কু ঠাস, ঠাঙ্কু ঠাঙ্কু ঠাঙ্কু। ভাগবতী, বলছি অনেক তো রাত হয়ে গেছে, আরে বৌদি আজকে আমাদের সাথে থাকুক নাকি? কি? আরে বলছি অনেক তো রাত্রি হয়ে গেছে, বৌদি আজকে আমাদের সাথেই থাকুক। কি শুনতে পাচ্ছি না।
আরে বাবা বলছি অনেক তো রাত হয়ে গেছে, বৌদি আজকে বাড়ি যেতে হবে না, বৌদি আজকে আমাদের সাথে থাকুক। কি বলছো তুমি? কিছুই তো শুনতে পাচ্ছি না। তুমি এখানে এসে দেখো। কি বলতে চাও? তুমি মুগুরির বাড়ি খাবে না ছাটার বাড়ি? হ্যাঁ কি বলছো? শুনতে পাচ্ছি নে। এ সত্যি ভাগবতী মনে হচ্ছে এদের না একটু প্রবলেম রয়েছে, আমি একটু সরে বসি। হ্যাঁ ও দিদি, তোমার ঠাকুরপো ফোন করেছে। হ্যাঁ ফোন করেছে? এই ধর ধর ধর, স্পিকার দে স্পিকার। ওগো মালুসোনা, স্বামীকে ছেড়ে আর কতক্ষণ রাগ করে থাকবে? বাড়ি চলে এসো, খিদে পেয়েছে আমার, খাবো আমি ভাত। কতদিন হয়ে গেছে আমি খাই না তোমার হাতের ভাত। ঠিক আছে রাখো, আমি যাচ্ছি। ও বৌদি, ও রতন দা, আমি আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ বাড়ি যাও, স্বামী স্ত্রীর ঝগড়া বাড়ি গেলে ঠিক হয়ে যাবে। ও বৌদি, এই ওষুধটা নিয়ে যাও। না না, আমার ভয় লাগে, তুমি কাল সকালবেলা খাইয়ে দিও। এরকম করে সবাই শুধু রতন ইউজ করে আর ছেদ দেয়। ভাবলেও গায়ে কাটা দেয়। দেখো হাতের লোমগুলো কিরকম খারাপ হয়ে গেছে। বৌদি তোমার তো হাতে একটা লোম নেই, গোপের লোম রয়েছে, গোপের লোমগুলো কেমন খারাপ হয়ে গেছে। ও বৌদি, রান্না হয়ে গেছে? ভাগবতী, এই সাধু বাবা তোমার উল্টো পাল্টা ওষুধ দিয়েছে, মালের খেয়ে সে দেখো হাগা হচ্ছে। আর শোনা, বৌদি মনে হয় না হাতে না কিছু একটা মাকে, বৌদির হাতে একটা লোম নেই। তুমি না ওটা তোমার গোপে লাগে না, তোমার গোগুলো একটু বড় হয়ে গেছে, কিরম মদ্দা মদ্দা দেখাচ্ছে। ভাগবতী, তুমি বৌদির সামনে এরকম করে সম্মান করে দিলে। তুমি যাবে না একটু সম্মান করবো? ঠিক আছে চলে যাচ্ছি। ভাগবতী, একটু গরম জল করে আনো না, চানটা করি। যা হয়ে গেছে, আমার না খিদে লাগছে। এক কাজ করবো, আগে ভাতে দাও, খেয়ে নেই, তারপর চান করবো বলে। জলটা গরম করতে পারলে কেন? ও ঠান্ডা হয়ে যাবে। তুমি নিয়ে আসো না, আমি দেখতেছি, তুমি যাও। ভাগবতী, ওই ভাগবতী, কি আছে? এই কিরাম জল গরম করেছো তো, ঠান্ডা হয়ে গেছে। কই দেখি। ইমা, তাই তো, এর মধ্যে জল ঠান্ডা হয়ে গেল। আমি তো সেটাই বলছি, যার জন্য আমি ফ্রিজে রাখলুম। কে? ফ্রিজে? হ্যাঁ, তুমি তো বলেছো কোনো কিছু মাল ভালো রাখার জন্য সবসময় ফ্রিজে রাখবে, তাহলে অনেকক্ষণ টেকসই থাকবে। আর হলো এই ভালো গরম জলটা একটু ফ্রিজে রাখি, তাহলে ভালো থাকবে। তো শালা মাল ঠান্ডা হয়ে গেছে। এ দেখো, আর মনে হচ্ছে তোমার বাবা না তোমার ঠককে দিয়েছে, ঠককে এই লেজের মালটা দেখেছে। তুমি এক কাজ করো, তোমার বাবারে ফোন করো আর বলো একটা চ্যামচুঙের ফ্রিজ দিতি। ও মা গো, ও দাদা ভাই, ও দিদি। এ বৌদি, এই ওঠো। আরে কি হয়েছে? তোমরা চলে আসার পরে আমারে আবার মারধর করেছে। আমি নাকি বিষ খাওয়ানোর চেষ্টা করেছি।
শালার বাচ্চা এতবার বেড়েছে। দাঁড়া, এবার আমি ওরা দেখছি। দেখো, যেন ভদ্রের লোকের বাচ্চা, কেউ কিচ্ছু জানে না, এদিকে বাড়ি বউরে ঠ্যাঙাচ্ছে। ওটি আসো। খাওনি না, তোমাকে মনে করো দুনিয়ায় কেউ নেই। আল্লাহ যাকে খাতে দিয়েছে তারা খায়, তোমাকে দুনিয়ায় কেউ নেই মা। খাও। সাধু বাবা বাঁচো। বম কালি। ও বাবা, এ তুমি কি করলে? আমার জীবনটা তো পুরো বরবাদ করে দিলে। এবার আমি কোথায় গিয়ে থাকবো? বৎস, তুমি আমার দাসী আমার সাথে থেকে যাও, ঠিক আছে? পাগল তো আমার ছেড়ে দাও, ওরা আছে মেরে ফেলে দেবো। ওই সাধু গিরাজে আমি ছাড়ি দেবো। তুমি কি বলেছো? হ্যাঁ বৎস, তোমার আমার দাসীও থাকতে হবে না, তুমি দাসী হয়ে থেকে যাও, ঠিক আছে? আমার কাছে ঠিক নেই। সাধু বাবা, তুমি সেরা সাধু। পৃথিবীতে তোমার থেকে ভালো সাধু আর কেউ হতে পারে না। এ নাও বৎস, এই ওষুধটা তোমার স্বামীরে খাইয়ে দেবে, সব ঠিক হয়ে যাবে। না 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 না, তোমার এই ওষুধ আর নেওয়া যাবে না, অনেক রিস্ক আছে। তুমি অন্য কোনো উপায় বলো। তাহলে উপায় একটাই আছে, যে যেমন তা সে তেমন করতে হবে। যেমন কুকুর তেমন মুকুর মারতে হবে, তাই না? কিন্তু সাধু বাবা, আমাদের বাড়িতে একটাই কুকুর, সে তো আবার হাত দিয়ে সোজা হয়ে যায়, মুগুর তো লাগে না। সাধু বাবা, একটু খোলসা করে বলো দিন কি বলতে যাচ্ছ। হবে এদিকে এসো বৎস। ই শালা, কি সুন্দর কুত্তার বাচ্চা। এই কুত্তার বাচ্চাটা আমি বাড়ি নিয়ে যাবো, বাড়ি গিয়ে আর খাইয়ে দাইয়ে একদম বাঘের বাচ্চা তৈরি করবো। সুন্দর মানি। এই দাঁড়া, এ তুই হিস করেছিস? দেখিস আমার গায়ে কিন্তু হিস করে দিস না বলে দিচ্ছি। না তোরা হিস করি নে, না নে হিস কর। ঠান্ডা লাগে বন্ধ। এই এই সার নিতাইকা, তুই তুই শুয়ে পড়েছিস কেন? ও বাবু তুমি? ও বাবু, আমি এখানে ঘুমে আছি বাবু। আমার বাড়িতে না ঘুম আসে না, আমি ওখানে এই জন্য শুয়ে থাকি বাবু। আমি একটু বাড়ি যাবে বাবু, আমার খিদে পেয়ে। নিয়ে যাবো, দাঁড়া। ওরে শালা নিতাইকা, মদ খেয়ে খেয়ে তো তোর লিভার বিরাট ভারী হয়ে গেছে, আমি তো তুলতে পারতেছি না। ভাইপো, আমাকে জ্যাক করে বাড়ি লে চলো ভাইপো। ও দাঁড়া নিতাইকা, তুই এখানে শুয়ে থাক, বলি তুই এখানে শুয়ে থাক, আমি আমার গাড়িটা নিয়ে আসছি, তুই এখানে শো। এই কুকুর দাঁড়া, আমি এখন আসছি। যাও ভাইপো। পিক পিক, এ দেখা ওঠ। পিক পিক। ওই শালা সাধু বাবার একদিন ধন্য, যখনই শালা আমি যাবো আমার মুখে আটা মারবে আর মেয়েগুলোর বাত একদিন হাতে পাই, সাধু গিয়ে খাইয়ে দেবো। এ বাবু, এ নিতাইরে কোথায় পুড়িয়ে পেয়েছিস? ও বাবা, এই জায়গাটা খাতায় উল্টে পড়ে ঘুমাচ্ছিল, ওই জন্য বাড়ি নিয়ে যাচ্ছি, বাড়িকে ঘুম পাড়িয়ে দেবো। যা তা বাড়িকে ফেল দিকে যা। এ রতন দা, এ তোমার ছেলের গাড়ি কিনতেছো? কই বললে না তো, মিষ্টি খাইবো। এ জায়গা, তুই তাহলে এখানে শুয়ে থাক, আমি চলে গেলাম। হ্যাঁ, শুয়ে থাক। কুকুর চ। থাক তো থাক ভাইপো।
যেটা ভাবছো কিন্তু একদমই না। আমি তো শুধু এখানে বসে আছি, শুধু সাধু বাবা এইসব কোনো বলেছে তাই আমরা করেছি কিন্তু। এ নাও ডাল ভাজাতে খাও, মজা পাবে। মালতী তুমি মদ খাও? আগে বলবে তো, তাহলে দুই স্বামী স্ত্রী একসাথে খেতুম। ঠিক আছে আমি বাদ যাচ্ছি, হ্যাঁ? বাদ দেওয়ার সময় একটা ওচির পাইট নিয়ে আসবো, দুই স্বামী স্ত্রী একসাথে খাবো আর বাড়ি ভাঙচুর করবো। এই রতন দা, আমি বউর একটু কম মদ দে, হ্যাঁ? নাহলে তোমার বাড়ি আবার ভাঙচুর করবে। আমি বলেছিলাম যে থামস আপ দিয়ে মদ না খেয়ে রিয়েল মদটা আনো, তাহলে বৌদির অ্যাক্টিংটা ভালো করে হতো। দেখলে তো কেন অ্যাক্টিং ধরে কেটেছে, মাল ধরে ফেলেছে। ঠিক বলেছো। আমি যাই একটা ভালো মদ নিয়ে আসি, বুঝলে? কি জন্যি? আরে মদ না খেলেই বৌদি ভালো করে অ্যাক্টিং করতে পারছে না। আমি বৌদির বর হবো আর বৌদি আমার বউ হবে, অ্যাক্টিংটা শিখে দেবো আজকে। তোর বেশি চুলকাচ্ছে, আর একটু চুলকে দেবো। ছাড়া তোমার থামস আপই খাও। ভাগবতী তুমি এখানটাই শোবে, আর বৌদি তুমি এখানটাই শোবে, আর আমি ঠিক এই জায়গাটা শোবো, হ্যাঁ? কারণ মাঝখানে না শুই না, আমার খুব ভয় লাগে। বেশি শিয়ানো হচ্ছ, যাও নিচে গিয়ে খাও, তাহলে বাবুর সাথে ঘরে শুয়ে পড়ো। ঠিক আছে। এটা কি হলো? ভাগবতী আমার মাথায় বিরাট ব্যথা করতেছে। ডাক্তার বলেছিল একটু উঁচু জায়গায় শুধু, তাই আমি এরকম করে শুচ্ছি। হ্যাঁ, লাইটটা বন্ধ করে দাও। লাইট হাট বন্ধ হবে না, তুই তো শো, নাহলে ওই ঘরে চল যাও। মালতী বাড়ি চলে এসো, তুমি না এলে কিন্তু আমি খাবো না। আমার খিদে পেয়ে মালতী চলে এসো। হ্যাঁ যাচ্ছি। এসো একসাথে মদ খাবো। হ্যাঁ যাচ্ছি। এই একদম যাবি নে, রাত্রি হলে আর পিড়ির জায়গায় সারাদিন বউ ঠাঙাই, একদম তুই যাবি নে। না না, আমার বর মনে হয় না ভালো হয়ে গেছে, আর আমার মারবে না। সুর কেরাম পেলতে গেছে। সুর ওর পেলটে যায়নি, তোর পেলটে গেছে। রাত্রি হলে তোদের পিড়ির জাগে, তোদের ঢং দেখলে আর বাঁচি নে। ও ভালো ভাইয়ের জন্যই ডাকছে না, ও তোমার কেলানোর জন্যই ডাকতেছে। এত বছর হয়ে গেছে শিকারি চিনলে না, ও তোমার শিকার করতে এসেছে। ভাগবতী এ বৌদি মনে হয় পুষায় না, তুমি ছেড়ে দাও, আর একটু কেলানি খাক। এই দেখ, তাহলে তুই চল যা, গে ক্যালালি ম্যালালি খেয়ে গে মরগে যা। পিল্লিশ আমাদের আর ডাকতে আসবি না, পিল্লিশ। আমি আমার স্বামী সংসারে সুখী থাকতে চাই। এমনিতে তুই আছিস বলে তো দাদারে আর জুত করে কেলানো হয় না। কতটা কেলানো জমে গেছে জানিস, পরে আমার কতটা এক্সট্রা করে কেলাতে হবে। এমনিতে সময়ের কাজ সময় না করলে অনেক প্রবলেম হয়। তুই যা যা যা, চল যা। না না দিদি, আমার মনে হয় না যাওয়াটা ঠিক হবে না। কাল যদি কেলাই, কেরা বাঁচাবে আমারে? তুমি যেটা বলবে সেটাই ঠিক হবে। তাই হবে তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে সবাই শোনো। আমার নাম ভাগ্যবতী, আমার হারোয়াই বাড়ি, হাড়ে হাড়ে বুদ্ধি। নিতাই এবার তুই বুঝবি ঠেলা। কই গো, দরজা খোলো, আমি এসে গেছি। মালুসা তুমি এসেছো? আমি জানো তোমার কত ভালোবাসি। ওমা তুমি ঘুমটা দিয়েছো কেন? তুমি কি লজ্জা পাচ্ছ? আমাদের বিয়ে হয়েছে 10 বছর, তোর এখনো লজ্জা কাটিনি মালুসোনা। মালুসোনা তোমার কি মনে হয় না এবার আমাদের এই গরিবের ঘরে একটা ছোট নিতাই দরকার? দেখি মালুসোনা ঘুমটাটা একটু নাড়াই। ও ভাগত, ও রতনদা তুমি? বাবা নিতাই, তোমার তো জয় নিতাই হয়ে গেছে। এই শিগগির ধরো, ও বৌদিরা আসো, তাড়াতাড়ি ধরেছি। এই দাদা চলে আসো, বাঁধো 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 বাঁধো। অনেক সহ্য করেছি, এবার আর তোমার ছাড়বো না। তোমার নেশা খায় আবার ঘুচিয়ে দেবো কাল সকালে। বাবা এই না মালটা ধরে এনেছি, কি করবে করো। এই দাঁড়াও,
নাও এবার মারো। বঙ্কালি। যাক, আর শ্যাম্পু করতে হবে না। ও সাধু বাবা, এই সে মালটা বউরা ঠেলে ঠ্যাঙায়। এর একটা কিছু ব্যবস্থা করতে হবে যাতে বউরা না ঠ্যাঙায়, ভালোবাসে একটু। বৎস, এই বৎস মুখের কাপড় সরাও। হ্যাঁ? 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 হ্যাঁ, তুই তুই এখানে কি করতি? থেকে যাসনি? না, পরে যাবো। ও, পরে যাবি? তুই এখানে ভন্ড সাজু সেজে কি করতেছি? বুঝতেই পারছিস, এই বাজার হাতে টাকা পয়সা নেই, এরা ডাকলো এখানে এইছি কিছু ইনকাম করছি, পরে মদ খাবো। তুই এখানে কি করতেছিস? আর বলিস নে, এ বাড়ির লোকগুলো শুধু মদ ছাড়ানোর জন্য পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা বল দিন, বেটা ছেলে মদ না খেলি পারে? এ তো সেই বাত হে। এই তোমরা দুজন দুজনকে কি চেনো? হ্যাঁ, চিনি মানে? আরে আমি মদ নিয়ে গেলে ও চাটলে আসে, আমি চাটলে আসলে ও মদলে আসে। আর মদ খাওয়াতে এই লোকে আমার শিখেছে। আর বাংলার তো একটা বানায়। ও রতন দা, একদিন আমরা তিনজন বসবো। হ্যাঁ? ভাগবতী, এ তো তাহলে সেই বাঘের কাছে ছাগল পুষানি হয়ে গেছে। তাহলে কি আমরা এতদিন ভণ্ড সাধুর কাছে আসতাম? ভাগবতী, আমার মনে হচ্ছে সাধুই না, একটা সাধু দেখাতে হবে। না না না, আর কোনো সাধু দেখাতে হবে না। এবার মুখের মন্ত্র না, আমার শুধু হাতের মন্ত্রের কাজ হবে। Hey guys, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের পছন্দের ভিডিও হয়েছে, এটা মানতে হবে কিন্তু। আর বহুদিন পর আমরা কি মানে সেই আমাদের মানে কি যেন বলে, যাই হোক পুরনো ভিডিও নিয়ে ফিরে এসেছি। আর পুরনো বাইটস দেওয়া স্টাইলে। তো ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো, তোমাদের আগে যেমন শেয়ার করতে তেমন ভালোবাসা দিও, কমেন্টে জানাও অবশ্যই কেমন লাগলো ভিডিওটা। ঠিক আছে, আগের মতো কিন্তু করলাম। তো চলো, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তখন যেন আমাদের পুরনো ভিডিওগুলো দেখতে থাকো। সবাই ভালো থেকো, টাটা।